ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। কেন্দ্র সরকার হুড়হুড় করে ডিএ বৃদ্ধি করছে আর রাজ্য সরকার চুপচাপ দেখছে এবং তারা কিন্তু 14% ডিএ যেয়ে আটকে গেছে। তো এরই মাঝে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বড় আপডেট আছে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও দারুণ খুশির খবর মোদী সরকার দিতে চলেছে। সাথে সাথে রাজ্য সরকারি কর্মচারীদেরও পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীদের কবে কী হচ্ছে বা সংগ্রামী যৌথ মঞ্চের কবে আপডেট দিচ্ছে বা কবে সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন ধর্মঘট করতে চলেছে, পরবর্তী পদক্ষেপ কী আছে, সমস্ত কিছু পাবেন এই চ্যানেল থেকে। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, মিটিয়ে দেওয়া হবে সব বকেয়া, নয়া বিজ্ঞপ্তি জারি, খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে। সরকারি কর্মচারীদের 18 মাসের বকেয়া মেটানোর দাবি নিয়ে কিন্তু প্রস্তাব পাঠানো হলো। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে বলে কিন্তু খবর। তবে এর আগে কিন্তু একাধিকবার সংসদের মোদী সরকারের তরফে জানানো হয়েছে যে এই বকেয়া ডিএ আর দেওয়া হবে না। তাই বকেয়া নিয়ে সংশয়, মানে যেই সব আলোচনা চলছিল যে 18 মাসের যে বকেয়া ডিএ বাকি আছে সেটা নিয়ে কিন্তু ক্লিয়ার করে দিল সরকার। মার্চ মাসে বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা, পেয়েছেন জানুয়ারি ফেব্রুয়ারির বকেয়া মহার্ঘ ভাতাও। ফের কিন্তু শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের শিখে ছিঁড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে লোকসভা ভোটের আগে কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। ফের এক দফায় 4% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। আগে 46% হারে ডিএ পেতেন সরকারি কর্মচারীরা, সাম্প্রতিক তা বেড়ে হয়েছে 50%। নিয়ম মতো বছরে দুবার নিজের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার এবং জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50%-এ পৌঁছেছে। জুলাইতে কিন্তু ফের বাড়তে পারে ভাতা। এবার 4% নাকি 5% বাড়বে সেই নিয়ে কিন্তু তুঙ্গে উঠছে জল্পনা। তবে ইতিমধ্যে একাধিক রিপোর্টে দেখে মনে করা হচ্ছে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এক লাফে কিন্তু 5% বাড়ানো হতে পারে। যদি 4% ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ গিয়ে পৌঁছাবে 54%। প্রসঙ্গত, কোভিড অতিমারির সময় কিন্তু জরুরিকালীন ভিত্তিতে এই ভাতাগুলি বন্ধ করেছিল সরকার। সেই সময় 2022 সালে জানুয়ারি থেকে 2021 সালে জুন এই সময় পর্যন্ত কিন্তু সরকারি কর্মচারীদের মোট 18 মাসের ভাতা কিন্তু ডিআরএস রিলিফ বন্ধ রেখেছিল কেন্দ্র সরকার। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল যে পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর টাকা মেটানো হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এই আবহে কিন্তু এবার সেই 18 মাসের বকেয়া মেটানোর দাবি নিয়ে কিন্তু প্রস্তাব পাঠানো হলো। তো ফ্রেন্ডস, 18 মাসের বকেয়া ডিএ বাকি আছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। মহামারীর সময়, করোনা মহামারীর সময়, সেই সময় কিন্তু ডিএ বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার। তো সেই 18 মাসের ডিএর জন্য কিন্তু আবেদন করা হয়েছে। দেখা যাক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ মিলে কিনা। সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চও কিন্তু তারা বিভিন্ন রকম পদক্ষেপ নিতে চলেছে। পাশে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সে তার মাইনের যে 40,000 টাকা করে মাসে মাসে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চকে দিচ্ছে, যাতে করে তারা সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য ডিএর অধিকার পায়। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।